ओम शांति। तुम जब किसी को भी समझाते हो या भाषण करते हो तो बाबा बाबा कहकर समझाओ, बाप की महिमा करो, तब तीर लगेगा। যখন তোমরা কাউকে বোঝাবে বা ভাষণ করবে তখন বাবা বাবা বলে বোঝাও, বাবার মহিমা করবে, তবেই तीर লাগবে। बाबा भारतवासी बच्चों से विशेष कौन से प्रश्न पूछते हैं? बाबा भारतवासी বাচ্চাদের বিশেষ করে কি প্রশ্ন জিজ্ঞাসা করে? ভারতবাসী বলতে এই সময় যে ভারতে যারা বসবাস করছে তাদেরকে জিজ্ঞাসা করছে তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি ভারতবাসী বলতে বাবা সত্যযুগের যে দেবী দেবতা আত্মা, স্বর্গের যে দেবী দেবতা আত্মা, কারণ এই ধরতিতে যখন স্বর্গ ছিল তখন শুধুমাত্র ভারতবর্ষই ছিল, তো সেই আত্মাদেরকে কি প্রশ্ন জিজ্ঞাসা করছে। तुम भारतवासी बच्चे जो इतने साहूकार थे, सर्वगुण संपन्न 16 कला संपूर्ण देवता थे, तो तुम पवित्र थे। বাবা এটাই বলছেন যে তোমরা যারা ভারতবাসী বাচ্চা তো এতখানি ধনী ছিলে, ধনীর সাথে সর্বগুণ সম্পন্ন ছিলে, 16 কলা সম্পূর্ণ দেবতা ছিলে এবং পবিত্র ছিলে, তো ধনবান ছিলে। তো ছিলে তো এত ধনবান, সম্পত্তিবান, পবিত্র, তো ফিরে কিভাবে ফকির হয়ে গিয়েছো, অর্থাৎ দেওয়ালা হয়ে গিয়েছো, যেটাকে দেওলা বলে থাকে। তো কারণ কি জানা আছে? তো বাবা সেই জন্য বাচ্চাদেরকে বলছে তোমরা গুলাম কিভাবে হয়ে গিয়েছো, এত ধন সম্পদ কোথায় নষ্ট করে ফেলেছো, তার জন্য খেয়াল করো। তোমরা ছিলে পাবন, কিভাবে পতিত হয়ে গিয়েছো। তো বাবা বলেন তোমরা বাচ্চারা এইভাবে কথা বলো, বাবা বাবা বলে অন্য আত্মাকে বোঝাও, তাহলে সহজে বুঝতে পেরে যাবে। যখন তোমরা ওম শান্তি বলো তো অবশ্যই বাবার স্মরণ যেন চলে আসে। বাবার প্রথম প্রথম বলা মনমনা ভব হও। বাবা যখন প্রথম শিক্ষা দেয় বাচ্চাদেরকে সেটাই বলছেন মনমনা ভব হও। অবশ্যই আগে বলেছিল, তবেই তো এখন বলছে না। শিব বাবাই পতিত পাবন, অবশ্যই তোমাদেরকে পাবন বানানোর জন্য বাবাকে এখানে এসে অর্থাৎ এই ধরতিতে এসে বোঝাতে হয়। যেমন বাবা এসে তোমাদের বলছে হে বাচ্চে, তোমাদেরকে আমি স্বর্গের মালিক বানিয়েছিলাম, তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, বিশ্বের মালিক ছিলে। তো এই কথাগুলো ফিরে অন্য আত্মাদেরকে বোঝাতে হবে যে বাবা এসে এই কথা বলছে। বাবা বলছেন তোমরা আমাকে উঁচার থেকে উঁচা মানতে থাকো, পতিত পাবন হিসাবে মানো, আর আমি আসি ভারতবর্ষে। কেন আসি? কারণ তোমাদেরকে আমি রাজযোগ শেখাতে আসি। সেই কারণে আমি তোমাদেরকে বলছি একমাত্র আমাকে স্মরণ করো, কারণ বাবা দাতা, দেনেওয়ালা, সারা বিশ্বকে দিতে এসেছে। বাবা আমাদেরকে বোঝাচ্ছে, আমরা আত্মারা ফিরে তোমাদেরকে বোঝাচ্ছি, এইভাবে বোঝাও। এখন তোমরা বাচ্চারা বিশ্বের কিভাবে গুলাম হয়ে গিয়েছো, কিভাবে গুলাম হয়েছো? সবাইয়ের কাছ থেকে কর্জা নিয়ে। এত পয়সা কোথায় গিয়েছে? तुम लोग बाबा को याद नहीं करते हो तो किसको तीर लगता नहीं।
তোমরা বাবাকে স্মরণ করো না, সেই কারণে কারো তীর লাগে না। তা না হলে তোমাদের ভাষণ এমন শুনবে তো কামাল হয়ে যাবে। পরমাত্মা বাবা দুঃখকর্তা সুখকর্তা, দুঃখকে হরণ করে সুখ দেয় আর নতুন দুনিয়া স্থাপন করে, এই ভারতকে স্বর্গ বানায়। কারণ এই ভারতবর্ষ হিরে জবরতের মহল ছিল, একটাই রাজ্য থাকবে, একটাই খণ্ড থাকবে, যার মহিমা অপারাম অপার থাকবে। ভারতের মহিমা শুনে সবাই খুশি হয়ে যায়। তো বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, এত ধন দৌলত তোমরা কোথায় দিয়েছ, কিভাবে নষ্ট করেছ? ভক্তি মার্গে তোমরা কত খরচা করে এসেছ, কত মন্দির বানিয়ে এসেছ। বাবা বলেন, এর জন্য খেয়াল করো, তোমরা পাবন ছিলে, কিভাবে পতিত হয়েছ। বাচ্চারা কি বলে যে দুঃখের সময় বাবাকে স্মরণ করে, তো সুখের সময় স্মরণ করে না। ভেবে দেখো, দুঃখের সময় তো তোমরা স্মরণ করো, কিন্তু তোমাদেরকে দুঃখী কে বানায়? तुम बाबा का संदेश देते हो। बाबा कहते हैं, हमने तो स्वर्ग शिवालय स्थापन किया। स्वर्ग में इन लक्ष्मी नारायण का राज्य था ना। बाबा बोलছেন, আমি তো স্বর্গ বা শিবালয় স্থাপন করেছি, আর স্বর্গে এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। এটাও তোমরা ভুলে গিয়েছ। তার সাথে এটাও তোমরা জানো না যে রাধে কৃষ্ণই স্বয়ংবরের পরে লক্ষ্মী নারায়ণ হয়। আমি তোমাদের সদ্গতি দাতা, সেই কারণে আমাকে পতিত পাবন বলা হয়েছে। ফিরে তোমরা গঙ্গাকেই পতিত পাবনী গঙ্गा বলেছ। मेरे से योग ना लगाने से तुम और ही पतित बन पड़ते हो। আমার সাথে যোগ না লাগানোর কারণে তোমরা আরও পতিত হয়ে যাও। আমাকে স্মরণ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। बाप खुद कहते हैं, मैं कैसे साधारण पतित तन में बहुत जन्मों के अंत में आता हूँ। परमात्मा बाबा নিজে এসে বলছেন যে আমি কিভাবে সাধারণ পতিত শরীরের অনেক জন্মের অন্ত সময়ে আসি। এখন এই রথ আমার হয়েছে, তো এই রথের মাধ্যমে আমি তোমাদের সবাইকে বোঝাই। এই আত্মা নিজের জন্মকেই জানে না, যাকে ভাগীরথ বলা হয়। এর বানপ্রস্থ অবস্থায় আমি আসি। সারা দিন বাবা को याद नहीं करते। কোনো কোনো বাচ্চা আছে বাবা বলছেন সারা দিন বাবাকে স্মরণই করে না, ঝড়মুই ঝকমুই মে লগে रहते, অর্থাৎ পরচিন্তা পরনিন্দাতে লেগে থাকে। তো বাবা বোঝাচ্ছেন যে এখন তোমরা চিটির মতন সেবা করো, মাকসার মতনও সেবা করো না। আর অহংকার দেখো তোমাদের কত, বোঝেই না যে শিব বাবা ব্রহ্মার মাধ্যমে বোঝাচ্ছে। শিব বাবাকেই তোমরা ভুলে যাও, আর ব্রহ্মা মনে করে যে এই কথা ব্রহ্মা বলছে, তো তার উপরে অর্থাৎ তার কথা শুনে তোমরা বিগড়ে যাও। তো তার জন্য বাবা বলছেন আমাকেই স্মরণ করো। তোমাদের কাজ হচ্ছে আমাকে স্মরণ করা। তো তোমরা বাবাকে স্মরণ করো না, নাকি ভালো করেই জানো না যে বাবা কি জিনিস এবং কখন আসে। গুরুলোক কি বলেছে, কল্পের আয়ু লাখো বছর, আর বাবা বলছেন 5000 বছর। আর पुरानो दुनिया থেকে फिरे नूतन दुनिया হবে। नई दुनिया में नई दहली थी जमुना घाट पर, उन पर लक्ष्मी नारायण के महल थे, परिस्थान था, अभी तो कब्रिस्तान होना है।
বাবা বলছেন নূতন দুনিয়াতে নূতন দিল্লি যমুনার ঘাট হবে এবং সেখানে লক্ষ্মী নারায়ণের মহল থাকবে, যাকে পরিস্থান বলা হয়েছে। সেই তুলনায় আজকের দুনিয়া তো কবরস্থান, এখানে সবাই দফন হবে। এই কারণে বাবা বলছেন যে আমাকে স্মরণ করো আর পাবন হয়ে যাও। সর্বদাই বলো বাবা এই কথা বলেছে, এইভাবেই বোঝাও। তোমরা বাবার নাম নাও না, এই কারণে তোমাদের কেউ শোনেই না। বাবার স্মরণ না থাকার কারণে তার মধ্যে শক্তিও ভরে না। দেহের অভিমানে তোমরা চলে আসো। বাঁধেলিরা অর্থাৎ যারা বন্ধনে থাকে, মার খায়, তারা তো তোমাদের থেকে অনেক বেশি বাবার স্মরণে থাকে, বাবাকে কত ডাকতে থাকে। बाबा बोलें तुमरा सबाई द्रौपदी। बाप कहते हैं भारत जब शिवालय था तो उसे स्वर्ग कहा जाता था। बाबा बोलছেন भारत যখন শিবালয় ছিল সেই ভারতকে স্বর্গ বলা হয়েছে। এখানে ফিরে যার কাছে ঘর বিমান আদি আছে তারা তো ভাবে আমি স্বর্গে আছি। तो कतखानी मूढ़मती आत्मा, कतखानी मूर्ख आत्मा। এই হরযোগ আদি তো তোমাদের মুক্তি দেবে না, যেখানে সদ্গতি দাতা এক পরমাত্মা বাবা এসেছেন। বাবা বলছেন তোমাদের কি সন্ন্যাসী হতে হবে, না হরযোগ শিখে তোমরা ব্রহ্মেতে লীন হবে। লীন তো কেউ হয় না, পাঠ তো সকল আত্মাকেই বাজাতে হয়, বা অভিনয় তো সকল আত্মাকেই করতে হয়। তো বাবা বলেন আমি দেব আত্মা, সাধু আত্মা, পাপ আত্মা, পুণ্য আত্মা, ধর্ম আত্মা সবাইকে উদ্ধার করতে আসি, আমি সেই পরমাত্মা। তো তোমরা কিভাবে দুঃখী হয়েছ? আমার সাথে যোগ ভেঙে যাওয়ার কারণে তোমাদের এই অবস্থা হয়েছে। পুনরায় আমার সাথে যোগ লাগাও তো বিকর্ম বিনাশ হবে। मुक्तिधाम पवित्र आत्माराई थाके, मुक्तिधामे पवित्र आत्माराई थाके। एखन तो सारा दुनियाई पतित होयेछे। तुम सब पुजारी हो, पूज्य एक भी नहीं। तोमरा सकलेई पुजारी, पूज्य एकजनও नेই। तोमरा बाबार नाम निये सकल आत्माके जागृत करते पारबे। তোমরা এই সময় কত ধর্ম আর কর্ম ভ্রষ্ট হয়ে গিয়েছো। बाबा समझाते हैं बच्चे तुमने ही ऑल राउंड 84 का चक्र लगाया तो तुमको ही आकर समझाना। बाबा বলছেন তোমরাই 84 জন্মের চক্র লাগিয়েছো এবং অল রাউন্ড পাটও বাজিয়েছো না। तो आमी भारते आसी एवं भारते एसे तोमादेरके बोझाई तोमरा जारा पूज्य छिले ताराई पुजारी होए गिएछो। बाप कहते हैं देह सहित सभी संबंधों से बुद्धि का जोग तोड़ो, अपनी देह भी छोड़ो तो बाकी रही आत्मा। बाप बोलছেন देह सहित सकल सम्बन्ध बुद्धि दिए काटते हबे, निजेर देहकेও ছাড়তে হবে, बाकी ताहले कि থাকছে आत्मा। निजेके आत्मा मने करे बाबाके स्मरण करो। बाप कहते तुम ये भी नहीं जानते कि माया किसको कहा जाता और संपत्ति किसको कहा जाता है, तो तुम धन को माया कह देते हो। तो बाबा बोलছেন তোমরা এটা জানো না যে মায়া কাকে বলা হয় আর ধন সম্পত্তি কাকে বলা হয়। অনেক মানব আছে ধন সম্পত্তিকে মায়া বলে দেয়, কিন্তু বাবা কি বলেন ধন সম্পত্তি মায়া না, কারণ ধন সম্পত্তি যার আছে সে পরিশ্রম করেছে, বুদ্ধি খাটিয়েছে সব কিছুই, কিন্তু ধন সম্পত্তিকে যখন আমরা মায়াবী কাজে লাগাই, খারাপ কাজে লাগাই, বিনাশী কাজে লাগাই, তো সেটাই হচ্ছে মায়া।
বাকি ধন সম্পত্তি মায়া না, আমার লাগানোর প্রসেসটা কোন দিকে যাচ্ছে। যেভাবে আমি ধন সম্পত্তিকে কাজে লাগাচ্ছি সেই ধন সম্পত্তি দিয়ে পুণ্য আসবে না পাপ আসবে, আশীর্বাদ আসবে না অভিশাপ আসবে। যদি আশীর্বাদ আসে তো ভালো, আর যখনই আমরা অভিশাপের দিকে লাগাই, বিনাশের দিকে লাগাই, তখন বুঝে নিতে হবে এটা মায়া, বাকি ধন সম্পত্তি মায়া না। আর এই জিনিসগুলো তো বাবা বলেন প্রতিদিন মুরলি পড়লে বাবা তো অনেক কষ্ট করে সুন্দর করে বুঝিয়ে দেয়, কিন্তু কোনো কোনো বাচ্চা বাবা বলছে যে প্রতিদিন মুরলি পড়ে না বা শোনে না। অনেক ভালো ভালো বাচ্চা আছে যারা মুরলি পড়ে না বা শোনে না, তো তাহলে বাবাকে স্মরণ করবে কি করে, আর অন্য আত্মার তীর লাগবে বা কিভাবে? কারণ বাবার ইয়াদ দিয়েই তো শক্তি মিলবে না। যোগ বল বলা হয়েছে যার আধারে বিশ্বের মালিক হতে পারবে। গায়েন আছে না, ঝুঠি মায়া ঝুঠি কায়া ঝুঠা সব সংসার। মায়াবী দুনিয়া সেটাও মিথ্যা, কায়াও মিথ্যা, সংসারটাও মিথ্যা, সত্য হচ্ছে এক বাবা। আর যতক্ষণ না বাবা আসছে ততক্ষণ আমরা নিজেকে সত্যের আধারে পরিচালিত করতে পারি না, নিজেকে সত্যরূপে গঠন করতে পারি না। सर्विस में सफलता प्राप्त करने के लिए अहंकार को छोड़ हर बात में बाबा का नाम लेना है, याद में रहकर सेवा करनी है, झरमुई झकमुई में अपना टाइम वेस्ट नहीं करना है। सेवाते सफलता प्राप्त करार जन्य अहंकार के छेड़े बाबार प्रतिटा कथाय बाबार नाम नाओ, बाबार शरणे थेके सेवा करो, पर चिंता पर निंदा करे निजेर समयके नष्ट करबे ना। सच्चा सच्चा वैष्णव बनना है, कोई भी हिंसा नहीं करनी है, देह सहित सभी संबंधों से बुद्धियोग तोड़ देना है। तो बाबा बोलेছেন সত্য সত্য বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর কুলের হতে হবে, কোনো প্রকারের হিংসা করবে না এবং দেহ সহিত সকল সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ ভেঙে এক বাবার সাথেই जुड़ते হবে। हाजी के पाठ द्वारा सेवा में महान बनने वाले सर्व की दुआओं के पात्र भव। हाजिर पाठ अर्थात सेवार क्षेत्रे निमित्त जखन जे सेवा देबे तो सेखाने सर्वदाई तोमाके हाजिर पाठे पाक्का राखते हबे। जखनी तुमी हाजी बोलबे तबेई सेवा करार चान्स पाबे, और एरी आधारे महान होते पारबे। और महान जखन हये जाबे सर्व अर्थात सकल आत्मा दुआर पात्र हबे, सकल आत्मा तुम्हें आशीर्वाद देवे। कोई भी सेवा खुशी और उमंग से करते हुए सदा ध्यान रहे कि जो सेवा हो उसमें सर्वों की दुआएं प्राप्त हो। जे कोनो सेवा तो से सेवाते কিভাবে সেবা করতে হবে, যে কেউ বলেছে ভালো লাগছে না বিরক্ত হয়ে বা ডিস্টার্ব হয়ে তা কিন্তু না। সেবা করার চান্স পাওয়াতে বাবা বলেন পজিটিভ ভাবনা রাখতে হবে। এক তো ভগবান আমাকে সেবা করার চান্স দিয়েছে, তো সেই সেবা অনেক খুশি আর উমঙ্গের সাথে করতে হবে। তার সাথে ধ্যান বা অ্যাটেনশন রাখতে হবে কি যে সেবা করছি এই সেবার আধারে সবাইয়ের কাছ থেকে दुआ বা आशीर्वाद प्राप्त হবে। क्योंकि जहाँ दुआ होगी वहाँ मेहनत नहीं होगी, কেননা যেখানে आशीर्वाद থাকবে সেখানে मेहनत হবে না। अभी यही लक्ष्य हो कि जिसके भी संपर्क में आए उसकी दुआएं लेते जाए। তাহলে লক্ষ্য কি রাখতে হবে, সেবার ক্ষেত্রে আমি যখন আসছি যার সম্বন্ধে যার কাছে আসব তার কাছ থেকে অবশ্যই আশীর্বাদ নিয়ে যাব।
तो हाजी का पाठ ही दुआएं लेने का साधन है। অর্থাৎ কেউ সেবা দিলে যখন তুমি হাজি করবে, হ্যাঁ ছাড়া না বলবে না, তো এই হ্যাঁর কারণে অন্যের কাছ থেকে দোয়া পাবে বা आशीर्वाद पावे, एटाई होच्छे साधन। कोई रंग भी है तो उसे रंग कहकर धक्का देने के बजाय सहारा देकर खड़ा करो। तुमी सेवाधारी, तुम्हार सामने केउ हयतो भूल आत्माओ एसेछे, तो बा बोलछेन ताके भूल बोले धक्का दिए फेले देওয়ার परिवर्ते ताके सहयोग दिए दाঁড় करिए दाओ, सहयोगी बनो, तो उसमें भी संतुष्टता की दुआएं मिलेगी। सहयोगी होले तातेओ संतुष्टतार आशीर्वाद मिलबे। जो दुआएं लेने में महान बनते वो शतो महान बन जाते। जे आत्मा आशीर्वाद नेयाते महान हय से स्वाभाविक भावेई महान होये जाए। हार्ड वर्कर के साथ साथ अपनी स्थिति भी हार्ड बनाने का लक्ष्य रखो। अर्थात जे कोनो सेवा जे कोनो कर्म करार समय जेमन मजबूत हये कर्म करो, तार साथे साथे स्थितिकेও अनेक मजबूत बानानोर लक्ष्य रखते हबे। केन अनेक रकमेर परिस्थिति जखन आसे, स्थिति यदि मजबूत ना थाके तो ताहले कि हबे, पड़े जाबे। अच्छा, योग का प्रयोग अर्थात अपने शुद्ध संकल्प का प्रयोग तन मन और संस्कारों पर अनुभव करते आगे बढ़ते जाओ। योगेर जे प्रयोग सेटा निजेर शरीरेर ओपर, मनेर ओपर एवं जे संस्कारेर ओपर प्रयोग करे एगिए जेते हबे। এই এগিয়ে যাওয়ার রাস্তায় কখনো একে অপরকে দেখব না, কে এগিয়ে যাচ্ছে বা অনেক পুরানো আত্মা পিছিয়ে পড়ল তো ওরা করছে না বা আমি কেন করব, এই ভাবনা যেন না থাকে। যদি এই ভাবনা থাকে তাহলে তো কোনো দিন এগিয়ে যেতে পারবে না। এই কারণে বাবা বলেন একে অপরকে দেখবে না। ये क्या करते, ये नहीं करते, पुराने करते हैं বা नहीं करते, ये नहीं देखो। এটা দেখো না এই আত্মা কি করছে, করছে কি করছে না, এ পুরানো, তো বাবা বলছেন এগুলো দেখো না। पहले मैं इस अनुभव में आगे आ जाऊं, प्रथमे आमी এই अनुभवेते आगे आमी आसबो, क्योंकि ये अपने आंतरिक पुरुषार्थ की बात है। এটা হচ্ছে নিজের आंतरिक पुरुषार्थের কথা, এটা অন্যকে দেখলে চলবে না। जब ऐसे व्यक्तिगत रूप में इसी प्रयोग में लग जाएंगे, वृद्धि को पाते रहेंगे, तब एक एक के शांति की शक्ति का संगठित रूप में विश्व के सामने प्रभाव पड़ेगा। तो एर कारणे बाबा बोलছেন आंतरिक पुरुषार्थेर कथा, जेखाने तो निजेर व्यक्तिगत रूपे এই যোগকে প্রয়োগে যখন লেগে যাব, বৃদ্ধি পেতে থাকবে, তবেই এক একের শান্তির যে শক্তি, সেই শক্তি সংগঠিত রূপে বিশ্বের সামনে প্রভাব ফেলবে। ওম শান্তি।